10টা ভাই একদম। আমার প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ করেন। হ্যালো। হ্যাঁ ভাই করেন। যে আমরা হ্যাঁ আমি যে ওই যে আমরা যে ইয়াগুলো করতেছি না, আমি তো অ্যাডোব মিডিয়া অ্যাকাউন্ট করছি, হ্যাঁ। হুম। আমি তো ওদিকে ভিপিএন কানেক্ট করে অ্যাকাউন্ট করতে হবে। না না না, ভিপিএন ছাড়া অ্যাকাউন্ট করবেন। ও ভিপিএনটা কোথায় ব্যবহার করা লাগে মূলত? ভিপিএনটা মানে কোথাও আপাতত ব্যবহার করা লাগে না, শুধুমাত্র অফারটা ঠিক আছে কিনা, অফারটা ঠিক মতো রিডাইরেক্ট হয় কিনা ওই কাজে ব্যবহার করা লাগে, এছাড়া আর ভিপিএন ইউজ করা লাগে না। আর আজকে একটু লাগবে অ্যাড রিসার্চ করার জন্য, এটা দেখাবো। আর অ্যাডোব বা যে কোনো আমরা যে সিপি লিড বা গ্রিপ, এটা কি অফার রিলেটেড ইমেল না যে কোনো ইমেল হলে হয়, জিমেল হলে হবে? অফার রিলেটেড জিমেল হলে ভালো হয়। ও, আমার তো এটা নাম দিয়ে করা, যাই হোক এখনো অনেকেই আসে। নাম দিয়ে করা আমার কোনো সমস্যা আছে? না না, সমস্যা নাই। আপনি ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে সমস্যা নেই, পেইড মার্কেটিং এর ক্ষেত্রে হয় কি ওরা রিলেটেড ডোমেইন ও, হোস্টিং চায় আর কি। যদি কাজটা একটু ক্লিয়ার হই তারপরে হুম। করবো আর কি। একদিনে ধরেই তো হবেন না, আস্তে 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 হবে। সমস্যা নেই। হ্যাঁ 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 ঠিক। ভাই আসলে আমি আমাকে যদি আজকে অ্যাডোব মিডিয়ার ড্যাশবোর্ডটা একটু মানে আমি বুঝতেছি না, ওখানে যে মানে আমি যে একটা অফারে ইয়া ঢুকতেছি তখন এখানে একটা দেশের নাম আছে, ঠিক আছে? হুম। ওইটা তো একটা দেশের যেমন ইউএস বা অন্য অন্য কান্ট্রির যে নামগুলো দেওয়া আছে। হুম। যেই কান্ট্রি গুলার নাম উল্লেখ করা আছে শুধুমাত্র ওই কান্ট্রি গুলা অ্যাকসেপ্ট করবে, ওই কান্ট্রি গুলার মানে ট্রাফিক বেশিরভাগ দেখছি একটা একটা লেখা আছে, একটা নাম লেখা একটাই আছে। একটাই থাকে। একটাই হবে শুধু? হ্যাঁ হ্যাঁ। একটাই থাকবে? হ্যাঁ। সিটিএ মার্কেটিং এর ক্ষেত্রে অফার গুলা একটা দুইটা কান্ট্রিরই হয়। হুম। ও, আজকের দিক কেউ আসতেছে না। আর কতগুলো আবার লিঙ্কটা দেখাচ্ছে না, ঢুকতেছি কিন্তু লিঙ্কটা ওখানে আসে না, আবার কিছুগুলো লিঙ্কগুলো আসে, এরকম দেখায় শেষের দিকে। কোনটা বুঝেন না বলেন আমাকে। আহ, যেমন আমি ঢুকি যদি টপ ইউএস কম্পেন্স মনে করেন, অল ক্যাম্পেইন। এই, এখানে ঢুকে হ্যাঁ অল কোম্পানি দেন, সমস্যা নাই। মানে কিছু কিছু ইয়ার নিচের ওই নিচের লিঙ্কটা দেখায় না আর কি, ওটা বলতেছে আর কি, আবার আচ্ছা কতগুলো ওগুলা লিঙ্কটা সহ দেওয়া আছে। হ্যাঁ ওগুলা হইলো গিয়ে আপনার ইয়া থেকে, অ্যাফিলিয়েট ম্যানেজার থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। ও, আর একটা জিনিস ভাই আমি বুঝতেছি না, হ্যাঁ বলেন, সমস্যা নেই। সেটা হলো মানে মেক মানি রিলেটেড যে অফার, সেটা তো আমি একটু কম বুঝতেছি আর কি। আচ্ছা, মেক মানি রিলেটেড অফার আমি আপনাদেরকে তিন চারটা অফার বলে দিচ্ছি। সার্ভে, ও, এবং হ্যাঁ। হইলো গিয়ে আপনার গিফট কার্ড। এই যে সার্ভে আর গিফট কার্ড। হ্যাঁ, হ্যাঁ। সার্ভে গিফট কার্ড আর বিজনেস রিলেটেড অফার আছে, কিন্তু ওগুলো আপনারা ম্যাক্স বাউন্টি ছাড়া পাবেন না অন্য কোনো নেটওয়ার্কে। ও, সার্ভে গিফট কার্ড না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, আজকে কি আর কেউ ভাই আসবে না নাকি বুঝতেছি না। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। উইক্সে আমি ট্রাই করতেছি অনেকদিন যাব, কয়েকদিন ধরে ল্যান্ডিং পেজ ইয়ে করার জন্য প্র্যাকটিস করতেছি। হুম। তো নিচে যে ফুটারের অংশটা, এটা তো মানে দেওয়ার আমি দরকার দেখলাম নেই, যে ওই, এটা অত। না দেওয়ার দরকার নেই কিন্তু নিচের ইয়েটা মানে ওই নিচের অংশটাও থাকতেছে, আমি দেখলাম ইয়েতে নিচের ব্ল্যাঙ্ক একটা, থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ ব্রাউন থেকে যায়, এমনকি নিচের কিছু না লেখা আছে এগুলো সব ইয়ে হয়ে যাচ্ছে। ওগুলো আপনি ডিলিট করে দিতে হবে লেখাগুলো। আচ্ছা, নাইম ভাইয়ের কাজ আমি দেখলাম, ফেসবুকে কাজ শুরু করছেন, কিন্তু জি আপনার ভাইয়া। হ্যাঁ আপনি ইয়ে করবেন, কন্টেন্ট দেন না কেন, শুধুমাত্র লিংক দিলে তো হবে না, আসলে লিংকটার মধ্যে কি আছে ওইটা তো আপনি একটু ও, একটু জি লিখে দিতে হবে, কারণ লিখে না দিলে তো কেউ বুঝবে না। আর তাছাড়া আপনার ডোমেইনটাও মানে হইলো গিয়ে এরকম আপনার নাম দিয়ে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কেউই আসলে জি বুঝবে জি না যে ভাই। এই লিংকটা কিসের। ঠিক আছে, তো সেক্ষেত্রে জি আপনি আগে কিছু কন্টেন্ট লিখে দিবেন। জি আর ভাইয়া ডোমেনটা মানে মানে অফার রিলেটেড ডোমেন দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করেন, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই অবস্থা
ওস্তাদ হারাফ ভাই, আবু সেলিম ভাই। হ্যাঁ, আচ্ছা ভাই, আমার ল্যাপটপে একটা প্রবলেম ভাই, এটা সলভ না বুঝছেন না, এটা আছে না। কে গেছে? হ্যালো হুম, হ্যালো। হ্যালো, হ্যালো, সালামালাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যালো, জি স্যার, ভালো আছেন? এই তো। সাউন্ড কম কেন তো বুঝলাম না আজকে। এখনো কি সাউন্ড কম? না না, ঠিক সাউন্ড আছে, কম, ঠিক হ্যাঁ। আছে। ঠিক আছে সাউন্ড। ঠিক হ্যাঁ, আছে। এখন ঠিক আছে। আচ্ছা, আপনার ভাই ভাইয়া, আমি যে কালকে হ্যাঁ, ল্যান্ডিং পেজটা আপনার দিলাম না, ওই ল্যান্ডিং পেজটা ওরকম কি করলে হবে, মানে দেখতে হবে ওইরকম ওরকম? এখন আপাতত চালায় নেওয়ার মতো, কিন্তু আসলে আরো অনেক বেশি ডেভেলপ করতে হবে। জি আচ্ছা, আপনি যে লিঙ্কটিং শেয়ার করছেন, কোনো ক্লিক কি পাইছেন আদৌ পর্যন্ত অফারে? ভাইয়া, আমার একটু ভাইয়া, এটা একটু আমার একটু যদি দেখে দেন, মানে এসে আমি সিপিএল লিড থেকে এটা ক্লিকটা কেউ দেখবার এক মানে অ্যাডওয়ার্ক মিডিয়ায় আমি অ্যাপ্রুভাল পাইছি অফারটা, ওটা কিভাবে দেখবো? ওটা আমি দেখতে পারতেছি না। ওইটা আপনি লগ ইন করবেন, যেই ইয়া দিয়া মেইল দিয়া পাসওয়ার্ড দিয়া ইয়া করছেন না, ওইটা লগ ইন জি, করতেই হবে। তারপরে ওটা কি নোটিফিকেশনের মাধ্যমে পাবো যে আমার অফারটা অ্যাপ্রুভাল হয়েছে? আমি দেখা যায় অ্যাপ্রুভালের অফার জন্য অনেক কি করছি? অনেক অফার অ্যাপ্রুভাল আমরা অবস্থায় থাকে। ভাই এটা জিমেলে জি, পাবেন, আমরা জিমেলটা দেওয়া আছে না, ওখানে ওখানে দেখেন মেসেজ গেছে দুইটা। মেসেজ গেছে। হ্যাঁ, ওখানে জিমেলটা চেক করলে পাবেন, যেটা দিয়ে আপনি জিমেলটা দিয়ে ইয়ে করছেন না, ওখানে ওখানে পাবেন। আচ্ছা, আর ভাইয়া হচ্ছে সিপিএল লিডের আমি ক্লিক পেলে ওটা তো আমি ড্যাশবোর্ডে দেখতে পাবো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দেখেন। আমার ওখানে আচ্ছা, আমার এটা অ্যাকাউন্ট নাই। ওইটা আপনি ড্যাশবোর্ডেই দেখতে পারবেন যে একটা ক্লিক দুইটা ক্লিক কিভাবে থাকে। ঠিক আছে, তো হ্যাঁ, কি আজকের সমস্যা হচ্ছে? আজকের ক্লাস আমরা শুরু এখন করি। 4 জন চলে আসছেন, যারা প্রতিদিন আসলে থাকেন। স্যার ওকে, ইস্যু করতে স্যার দুইটা ফোন দিই স্যার, ফোন ধরলো না স্যার। আজকে বন্ধ দিন দিকে এজন্য নাকি হলিডে দিকে। বললাম তো যে অফিস টাইমে ফোন দিবেন। তাদের অফিস টাইম আপনার ইয়া লেখা আছে তো, মেবি টাইম যে এতটা থেকে এতটা পাবেন। ওকে, হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই। ভাইয়া, এই সিপিএল এর ড্যাশবোর্ডে তো আমি মানে ডলারের যেটা দেখছি, কিন্তু ক্লিকটার কোনো অপশন দেখতেছি না। আছে, ক্লিক আছে। আচ্ছা, ওটা আপনাকে পরে দেখাবো, আমরা আগে ক্লাসটা নিই, তারপর আমি ইয়াটা আমার জি আচ্ছা ভাইয়া। ইপিএলডি লগ ইন করে তারপর আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবো। জি ভাই, ঠিক আছে। ওকে, তো আজকে আমাদের ক্যাম্পেইন একদম স্পাই থেকে শুরু করে সবকিছু আমরা ইনশাল্লাহ শিখবো। গত ক্লাসে আমরা কি কি শিখছিলাম? পিপিসি পিপিসির সম্পর্কে আমরা বেসিক আইডিয়া নিছি, এবং গুগল অ্যাডওয়ার্ডে অ্যাকাউন্ট খোলা দেখাইছিলাম। তো বিং অ্যাকাউন্ট, হ্যাঁ অ্যাকাউন্ট ভাই, অ্যাকাউন্ট খুলছে অলরেডি। অ্যাকাউন্ট করতে পারছেন? হ্যাঁ, ও অ্যাকাউন্ট করতে পারছে, এখনো এটা পেমেন্ট মেথডটা অ্যাড করি নাই। আচ্ছা, অ্যাকাউন্ট হবে, সমস্যাটা হবে যখন পেমেন্ট মেথডটা অ্যাড করবেন তখন। আর যদি সমস্যা না হয় তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, অ্যাকাউন্ট যেহেতু করে ফেলছেন, এখন পেমেন্ট মেথড অ্যাড করার সময় আপনি ওই যে চ্যাটের অপশনটা তো দেখছেন, হ্যাঁ, চ্যাটের অপশন দেখছি। লাইভ চ্যাটে ওদের একটা এজেন্টরে কানেক্ট করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো আমাদের একটা গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন রান করার আগে আমরা ওই ক্যাম্পেইনটা সম্পর্কে আইডিয়া নিব, যে আসলে অন্যান্যরা কিভাবে এই ক্যাম্পেইনটা প্রমোশন ক্যাম্পেইনটা করতেছে। করে। হ্যাঁ, হুম, এটার জন্য পেইড টুলস, ফ্রি টুলস, অনেক টুলস আছে। ঠিক আছে, তো আমরা যেহেতু বিগিনার, আমরা সেহেতু ফ্রি গুলাই ইউজ করার চেষ্টা করব। তো ফ্রির জন্য নাম্বার 1 স্পাই টুলস হলো স্পায়োনেজ এবং এসিএম ব্রাশ। It's very honest. All-in-one marketing toolkit. Try it for free. আচ্ছা, এগুলা কি আমার অ্যাকাউন্ট কি আছে দেখি। ছিল অ্যাকাউন্ট, কিন্তু ইমেল অ্যাড্রেস কোনগুলা দিছি মনে নাই।
অফ করে দাও। আচ্ছা, এসিএম রাশ এবং আপনারা এই স্পায়োনেজ এই দুইটাই এটা স্পায়োনেজ আজকে স্যার এই দুইটা হলো স্পাই টুলস। এই দুইটা হলো গিয়া দুইটা স্পাই টুলস, এটার মাধ্যমে আপনি ইয়ার নিতে পারবেন, আইডিয়া নিতে পারবেন যে অন্যরা কিভাবে ক্যাম্পেইন করতেছে। আচ্ছা, লগ ইন ফেল দেখছি এখানে। আচ্ছা, এই দুইটাই আগে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। টেন ফ্রি কম্পিটিটিভ রিপোর্টার। এই যে দেখেন যে 10 ফ্রি কম্পিটিটিভ রিপোর্টস পার ডে, অর্থাৎ আপনি 10টা ফ্রি রিপোর্ট পাবেন। আমি মেইলে লগ ইন করি। আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরু হয়ে গেছে মনে হয় 10 মিনিট আগে। এক ঘন্টা 11। আজ একটু দেরি হয়ে গেল। না, দেরি হয়নি, অসুবিধা হয়নি। যাক, আচ্ছা, ঠিক আছে তাহলে। আসলে ভোরবেলা আমারে নিয়ে গিয়েছিলাম তো হসপিটালে, এই কিছুক্ষণ আগে আসছি। ও আচ্ছা আচ্ছা। অ্যাকাউন্ট তো সবাই খুলতে পারবে না আশা করি। এখন বলতে পারবো, সমস্যা নেই। ভাইয়া ইন্ডাস্ট্রি জায়গায় কি দেবো? দাঁড়ান একটু। বিজনেস ইমেলের জায়গায় আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। তো দিবেন, যে কোনো একটা দিলেই হয়। আমি এডুকেশন দিলাম। যে 8 আর 2 10 যোগ আসবে আপনাদের সময়, যেটা আসবে যোগ করে দিয়ে দিবেন। ওয়েবসাইট দেওয়া লাগবে, সবগুলাই রিকোয়ার্ড। এগুলো দিয়ে দিবেন ইচ্ছা মতো। এসিএম রাশিও সেম। এটা ট্রাই করে, এটা অ্যাকাউন্ট খুলছিলাম বাট মনে নাই। আরে অ্যাকাউন্ট
এইটা ভুল। সেমদাস। Head project, Pashokia, Task, Paste to call, PDF report, advertising. যে এটা ডোমেইন নেম দিলেই হবে। আচ্ছা, এই দুইটা টুলস আমাদের লাগবে। আরেকটা টুলস লাগবে আমাদের, আপনাদের সবাইকে ব্রাউসেক নামে একটা ইয়া ইনস্টল করতে বলছিলাম, এক্সটেনশন Browse গুগল ক্রমে। set. এই যে গুগল ক্রমে এটা দেখেন, দেখা এটাতে যাচ্ছে? ভিপিএন না? হ্যাঁ হ্যাঁ, ভিপিএন। আচ্ছা, প্রথমে google.com এ যাবেন। আগে কানেক্ট করে নেবেন, আপনার কান্ট্রি কানেক্ট করে নেবেন। যেমন আমরা ইউএসএ কানেক্ট করব, দেখবো যে ইউএস এর লোকেরা কি ধরনের ইয়া চালাইতেছে, অ্যাড চালাইতেছে ইউএস এর টার্গেট করে। আরেকটা যাবেন বিং এ। ওই ইউএসএ ভিপিএন দিয়ে হ্যাঁ হ্যাঁ, ধরেন লিখলাম মেক মানি অনলাইন। যে দেখেন আমার লোকেশন আসছে ক্লিফটন, নিউ জার্সি। যে দেখেন এখন যারা অ্যাড চালাইতেছে, যে দেখেন সার্ভে জাঙ্কির অ্যাড চালাইতেছে, যে সার্ভে জাঙ্কির অ্যাড চালাইতেছে, যেটা আপনাদেরকে আমি একদম ফার্স্ট ক্লাসের দিকে উদাহরণ হিসেবে দিছিলাম। পাইতেছেন? তারপরে আপনার ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কের ইয়া চালাইতেছে, ফেসবুকই চালাইতেছে অ্যাড। সেটা হলো কি, ওই যে ফেসবুকের যে ইয়ার মাধ্যমে, ভিডিও মনিটাইজেশনের মাধ্যমে যে ইয়া করা যায় ওইটা। তারপরে হলো গিয়া লাইভ পয়েন্টস, লাইভ পয়েন্টস প্যানেল, এটাও একটা ইয়ার অফার, মানে সার্ভে টাইপের অফার। তো যদি আমরা এই ওয়েবসাইটটারে রিসার্চ হিসেবে নেই, তো দেখবো যে আগে ওরা কি ধরনের ল্যান্ডিং পেজ ওপেন করতে, মানে ব্যবহার করতেছে বা ইয়া করতেছে, ওদের ল্যান্ডিং পেজটা দেখবো আর কি। ওপেন ইন লিংক নিউ ট্যাব, লিংকটা ওখানে ভিপিএন কানেক্ট করাতে একটু স্লো আসবে। এই যে দেখেন, এটার এই যে মেক মানি অনলাইন, এটা হলো গিয়ে এদের প্রথম, ওই যে গত ক্লাসে দেখাইছিলাম যে হেডলাইন 1, তারপর ইটস ফ্রি, জয়েন নাও, এটা হলো হেডলাইন 2, লাইভ পয়েন্টস, এটা হলো হেডলাইন 3, তারপর হলো এই যে ওয়ান টু গেট রিওয়ার্ড ফর টেকিং অনলাইন সার্ভিস, তারপর এই পর্যন্ত হলো গিয়া দুইটা ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন 1 এন্ড ডেসক্রিপশন 2, এই দুইটা মিলে দুইটা ডেসক্রিপশন আছে। আচ্ছা, নিচে দেখেন যে আরো কিছু ইয়া আছে, লিংকের মতো আছে, অ্যাবাউট আস, গেট স্টার্টেড, ভিউ কমিউনিটি, প্রসিডিউরাল ইনফরমেশন। তো এগুলা হইলো আপনার এক্সটেনশন বলে, সাইট লিংক এক্সটেনশন বলে এগুলা। এই অফারটাও ম্যাক্স বাউন্টিতে আছে, খুবই ভালো একটা অফার। এটার আপনার পে আউট হইলো গিয়া $3, মোবাইলের জন্য $3, ডেস্কটপ থেকে $3.5। তো অফারটা অ্যাপ্রুভাল দিতেছে না।
এখন আমরা যদি এই লাইভ পয়েন্টস প্যানেলটারে ইয়া করি, রিসার্চ করি, কি করব, আমরা ওদের ল্যান্ডিং পেজটারে কপি করব। কপি কইরা আমরা যে স্পায়োনেজ যেটা আছে এটা ডোমেইনটা দিব, দেওয়ার পর সার্চ দিব। এসিএম রেশিও সেম, ডোমেইনটা দিব। স্যার সার্ভিস কি সব অফার গুলো কি ম্যাক মানে নাকি? সব না, ম্যাক্সিমাম। তো সার্ভেজান কি তো ম্যাক্স বাউন্টি ছাড়া আর কোথাও নাই আছে? সার্ভেজান কি ম্যাক্স বাউন্টি ছাড়াও আছে, ইয়াপি মেবি আছে, অ্যাডওয়ার্ক মিটে ইয়া একটু কম, পে আউট একটু কম, পে আউট কম, মানে ইয়াতে হইলে $1, ম্যাক্স বাউন্টিতে $1, ওইটা মেবি 80 সেন্ট। আচ্ছা এই যে দেখেন যে আমি যখন লাইভ পয়েন্টস প্যানেলটা .com এ দিলাম, এটার সামারি আসছে। সামারি পিপিসি কিওয়ার্ড, অ্যাডস, ল্যান্ডিং পেজ, অর্গানিক কিওয়ার্ডস, কম্পিটিটর আর অন্যান্য যা আছে। আচ্ছা, গুগল পিপিসি কিওয়ার্ডে ওরা 168টা ইয়া ইউজ করতেছে, কিওয়ার্ড ইউজ করতেছে। বিং ইয়াহু পিপিসি কিওয়ার্ডে 390টা করতেছে। এভারেজ অ্যাড পজিশন তাদের অ্যাডটা আছে 3 নম্বরে এভারেজে। পিপিসি বাজেট তাদের মান্থলি প্রায় বাজেট আছে $495 থেকে $1367। লাস্ট মান্থ ক্লিক 26 থেকে 43, এত কম হওয়ার কথা না, এটা কি জন্য দেখাইতেছে, মানে ইয়া টুলস তো, ফ্রি টুলস তো, এর লিগে সবকিছু আপনাদের প্রপারলি দিবে না। আচ্ছা, তো আপনারা কি করবেন, কিওয়ার্ডের জন্য এই যে পিপিসি কিওয়ার্ড এই জায়গা থেকে নিতে পারবেন। গুগল কিওয়ার্ডে তারা তাদের 771টা কিওয়ার্ড আছে, কিন্তু ওরা দেখাইতেছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা দেখাইতেছে। আর বাকিগুলা দেখেন কি লিখছে, আপগ্রেড ফর অ্যানাদার অ্যানালাইসিস, অর্থাৎ আপনার এই স্পায়োনেজ টুলসটারে আপগ্রেড করতে হবে। বিং এবং ইয়াহুতে এদের কিওয়ার্ড আছে কয়টা, 1720টা। 20 আবার তারপর অ্যাডস, অ্যাডস বলে কোনটারে, অ্যাডস বলে গিয়া এই যে এইটার অ্যাডস বলে, যে টোটাল এতটুকুরে অ্যাডস বলে, ঠিক আছে। এতটুকে তারা প্রায় কয়টা, 1000, গুগলে 532টা অ্যাড ক্রিয়েট করছে তারা, বিং এ 490টা অ্যাড ক্রিয়েট করছে। এই যে দেখেন যে আর্ন ইজি মানি অনলাইন, ইটস ফ্রি, জয়েন নাও। আমরা সার্চ দিয়ে কি পাইছিলাম, আমরা সার্চ দিয়ে পাইছিলাম মেক মানি অনলাইন, কিন্তু ওই স্প্যানেজ আমাদেরকে কি দেখাইছে যে ওদের আরেকটা কি অ্যাড আছে, সেটার লিখছে কি আর্ন মানি অনলাইন। এই যে দেখেন যে আর্ন ইজি মানি অনলাইন, ইটস ফ্রি, জয়েন নাও। তারপর সার্ভিস ফর মানি, পেইড সার্ভিস, জয়েন লাইভ পয়েন্টস, তারপর গেট পেইড, ফিলিং আউট সার্ভিস। এই যে দেখেন যে 5টা অ্যাড দেখাইছে, 3 4 5, এরকম আরো প্রায় কয়টা আছে, 532টা অ্যাড আছে। তারপর বিং এ কয়টা আছে, 490 490টা আছে। এই যে বিং এর আবার দেখেন, আচ্ছা আরেকটা জিনিস হলো গিয়া গ্রুপ দ্যাট অ্যাড ট্রিগার্স দ্যাট, এক নম্বরে এই অ্যাডটা শো করে। মান্থলি ট্রাফিক এটা কম যদিও, 40টা মাত্র। এভারেজ র্যাঙ্ক 2.5, এভারেজে এটা 2.5 র্যাঙ্কে আছে। ডেইলি সিন, ডেইলি এভারেজে 36 বার সিন করা হয়। ফার্স্ট সিন 9/13/2019, অর্থাৎ সেপ্টেম্বরের 13 তারিখে এই অ্যাডটা ক্রিয়েট হয়েছে। লাস্ট সিন 10/18/2019, লাস্ট এই অ্যাডটা সিন করানো হয়েছে 18 তারিখ অক্টোবরের 18 তারিখে, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা অ্যাডের কবে দেখানো হয়েছে লাস্ট, ওই সমস্ত কিছু পাওয়া যাবে, কতবার এটা দেখানো হয়েছে, তারপর এটার এভারেজ পজিশন কত, সবকিছু পাওয়া যাবে। ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ ওরা সাধারণত ওদের ডিফল্ট ল্যান্ডিং পেজ ইউজ করে, এই যে আমরা যেটা পাইছি, ঠিক আছে। তারপর অর্গানিক কিওয়ার্ড, অর্গানিক কিওয়ার্ড বলে কোনটারে, যেই কিওয়ার্ডটা ওরা এসইও কইরা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কইরা ওদের ফার্স্ট র্যাঙ্কে আনছে, ওইটারে অর্গানিক কিওয়ার্ড বলে। তো অর্গানিক কিওয়ার্ডে ওদের কয়টা ইয়া আছে, 484টা। দেখেন যে কিওয়ার্ড কি কি আছে, গুগল একটা দেখে, এই যে লাইভ পয়েন্টস এটার জন্য আছে surveyonline.com, মাই সার্ভে প্যানেল, mysurvey.com, lightspeedpanel.com, মাই সার্ভে। তো এই সমস্ত কিওয়ার্ড গুলাই এই ইয়াটা শো করে, এই অ্যাডটা শো করে। আবার
বিং এ দেখেন, বিং এ এই কিওয়ার্ড গুলার জন্য এই একটা শো করে। তারপর কম্পিটিটর, অর্থাৎ এদের মতো আরো কারা আছে মার্কেটে যারা এই বিজনেস করতেছে, এই যে সোয়াগ বাক্স, তারপর হইলো আপনার সার্ভে জাঙ্কি, মাই পয়েন্টস, তারপর কনজিউমার অ্যাডভোকেট ডট ওআরজি, ভিন্ডেল ডট কম, ভিন্ডেল রিসার্চ বলে এটারে। এই জায়গার এই সোয়াগ বাক্স, সার্ভে জাঙ্কি, ভিন্ডেল, এই তিনটা অফারই ম্যাক্সিমামটিতে আছে, শুধু মাই পয়েন্টসটা নাই আর কনজিউমার অ্যাডভোকেটটা নাই। তো এরা কি ধরনের অ্যাড কপি ইউজ করতেছে তাদেরটাও আপনারা দেখবেন, বা তারা কি ধরনের কিওয়ার্ড নিতেছে তাদের অ্যাড এর জন্য, ওইটাও আপনারা দেখবেন। তারপর বিং এ তাদের কি কারা আছে কম্পিটিটর, ইনবক্স ডলার্স, খুবই ভালো একটা অফার আর কি, তাও ম্যাক্সিমামটিতে আছে। তারপর ভিন্ডেল রিসার্চ, এগুলো তো আছেই, কেনসাক ডট কম, ভিন্ডেল, সার্ভে জাঙ্কি, কনজিউমার সার্চ, দেখেন তো ওদের কম্পিটিটর হিসাবে সার্ভে জাঙ্কি অলওয়েজ আছে। এবার আসি আমরা এসিএম রাশে, এই জায়গায় অ্যাডভার্টাইজিং রিসার্চ, লাইভ পয়েন্টস, ভাই আমরা অফারের যে নামটা ওটা ল্যান্ডিং পেজের হেডলাইনে তো অবশ্যই দিতে হবে না? হ্যাঁ দিতে পারেন, ও, না দিলে সমস্যা নাই। না দিলে সমস্যা নেই। ও, সেটা স্লো তো। ভালো টাইম নিতেছে। আসছে। আচ্ছা এই যে দেখেন ওদের কিওয়ার্ড গুলা দেখাইছে, আমাদের মূল দরকার হইলো কি কিওয়ার্ড, কিওয়ার্ড আর হইলো আপনার ল্যান্ডিং পেজ। অবশ্য সবই দরকার, ল্যান্ডিং পেজ, অ্যাড কপি সবই দরকার, কারণ অ্যাড কপি ছাড়া কিভাবে কি করবেন। এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা কিওয়ার্ড দেখাইতেছে ফ্রিতে আমাদের। তবে 10টা ফ্রিতে দেখানোর পরে এই 10টা যথেষ্ট আমাদের জন্য, আমাদের অ্যাড রিসার্চ করার জন্য, ঠিক আছে। তো এখন এই জায়গায় কিওয়ার্ড গুলো আসতেছে না, ট্রাফিকটাও লোডিং হইতেছে। তারপর পজিশন চেঞ্জ, কম্পিটিটরস, আপনারা তিনটা জিনিস এই সমস্ত ইয়াগুলাই আইসা, স্পাই টুলস গুলাই আইসা তিনটা জিনিস দেখবেন, যে কম্পিটিটর কারা আছে, এই নেটওয়ার্কটা কি ধরনের কিওয়ার্ড ইউজ করতেছে, এর কম্পিটিটরটা কি ধরনের কিওয়ার্ড ইউজ করতেছে, এর কম্পিটিটরটা কি ধরনের অ্যাড কপি ইউজ করতেছে, এগুলো একটু নোট করে রাখবেন, ঠিক আছে। কি কি বলছি কেউ একজন বলতে পারবেন যে এই সমস্ত টুলস গুলো এসে কি কি দেখবেন একটা অফার রিসার্চ করার জন্য? কেউ বলতে পারবেন না? হ্যালো।
হ্যাঁ, হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই, হ্যালো। ভাই ওদের কন্টেন্ট গুলো আমাদের ফলো করতে হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া? আচ্ছা, কি কেউ একজন আমাদের বলেন মানে কি কি কিওয়ার্ড কিওয়ার্ড দেখতে কিওয়ার্ড গুলো হবে, দেখতে হবে, তারপর কম্পিটিটর কারা আছে সেটা দেখতে হবে। তারপর হবে আর হলো অ্যাড কপি, কি ধরনের অ্যাড কপি তারা ইউজ করছে। আবার ওইটাও Ad দেখবেন copy। যে কম্পিটিটররা কি ধরনের কিওয়ার্ড ইউজ করছে, কম্পিটিটররা কি ধরনের অ্যাড কপি ইউজ করছে। ঠিক আছে। জি জি জি। আচ্ছা, এটা অনেক স্লো। তুমি অন নেটের ভাইয়া এই ভিপিএনটা যে ব্রাউজার ব্রাউসেক ব্রাউজার এটা অ্যাড ছিল। এটা তো আমার অ্যাড করা ছিল, আপনারা অ্যাড করে নেবেন। আমার করা ছিল কিন্তু সাডেনলি রিমুভ হয়ে গেছে। আচ্ছা, তো আবার করে নেবেন, সমস্যা নেই। ব্রাউজার যদি ওখানে করি, তখন আমি গুগলে যদি যাই, তখন তো গুগলে আমার আইপি ব্যবহার হবে, আইপি আপনি ওই সরি যেটা ফরেক্স বা অপেরা। না আপনি তো যেই ব্রাউজারটা দিয়ে কানেক্ট করবেন ওইটাই শুধুমাত্র জি। আপনার ইউএস এর আইপি ধরবে, অন্যান্য ব্রাউজার গুলাই আপনার দেশি আইপি থাকবে। দেশি আইপি থাকবে না, এইটা বলতে চাচ্ছি আমি। হ্যাঁ, আপনার তো শুধুমাত্র মানে কারা অ্যাড আপনার কিওয়ার্ড অনুযায়ী, এই যেই অফারটা চালাবেন ওই অফারটার কিওয়ার্ড অনুযায়ী কারা অলরেডি গুগলে অ্যাড চালাইতেছে বা বিং এ অ্যাড চালাইতেছে, আপনার ওইটা দরকার। এটা দিকে অ্যানালাইসিস করে আমাকে যেতে হবে যে আসলে কোন শুধুমাত্র ওদের ডোমেইনটা দরকার, ডোমেইনের পরে তারপর হইলো গিয়ে আপনি নিজে ইয়া কইরা অ্যানালাইজ করব। হ্যাঁ, রিসার্চ করে তখন আপনি আপনার অ্যাড চালাবেন। শুধুমাত্র ধরেন এটার কাজ হলো কয় মিনিট, 10-15 মিনিটের মতো একটা ইয়ের কাজ, কি বলে ভিপিএন এর কাজ। আচ্ছা দেখেন, এই জায়গায়ও বিং এও অনেক অ্যাড চলতেছে। সার্ভিস গো ব্র্যান্ডেড.com, ইনবক্স ডলারের অ্যাড চালাইতেছে। এটা কোনটা, দেখি কি অফার। কি ধরনের অফার? ভালো হয়ে গেছে। একটু লাইনে থাকবেন, আমার ল্যাপটপটা চার্জ নেই, আমি একটু চার্জে বসাই নি। হ্যাঁ হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে কিন্তু শব্দ প্রচুর। বেশি সমস্যা হবে? হ্যাঁ এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন যে ওরা কি ধরনের ল্যান্ডিং পেজটা বানায়। আপনারা যেই ল্যান্ডিং পেজ বানাবেন, এই ল্যান্ডিং পেজে এই সমস্ত জিনিসগুলো না দিলেও চলবে। শোনা যাচ্ছে না, বাদ দিচ্ছি। কথা শোনা যাচ্ছে না? এখন যাচ্ছে। জি এখন শোনা যাচ্ছে। এই যে আপনারা যখন ল্যান্ডিং পেজ বানাবেন, এই যে এই জিনিসগুলো না থাকলেও চলবে, হোম, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ব্লগ। তারপর এই পাশের এই জিনিসটা না থাকলেও চলবে। শুধুমাত্র পেজের মধ্যে এই যে কন্টেন্ট টাইপের এই কন্টেন্টটা লিখবেন, তারপরে নিচে কয়েকটা এরকম ইয়া করে দিবেন, আর এই যে কপিরাইটের জিনিসগুলো দিয়ে দিবেন, আর প্রাইভেসি পলিসি এবং টার্মস এন্ড কন্ডিশনস। বোঝা গেছে? আচ্ছা, যে এখন এই যে প্রথমে আপনাদের কাজটা আমি প্রথম থেকে আবার বলি। প্রথমে আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে ব্রাউসেক এক্সটেনশনটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর আপনার অফার অনুযায়ী কিওয়ার্ড লিখে
গুগলে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর দেখবেন যে কারা অ্যাড চালাইতেছে। অ্যাডের যে কোনো একটা ডোমেইনে আপনি ঢুকবেন, ডোমেইনে ঢোকার পর দেখবেন যে ওদের ল্যান্ডিং পেজটা কি রকম, তারপর ওদের ডোমেইনটা কপি করবেন, কপি করে আপনারা এই সেমরাস আর অথবা স্পায়োনেজ এই যে কোনো একটাই আইসা ওদের ডোমেইনটা আপনি ইয়া করবেন, এই সার্চ করব। সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন যে ওরা কি ধরনের কিওয়ার্ড গুলা ইউজ করতেছে, ব্যবহার করে, কি ধরনের অ্যাড কপি ইউজ করতেছে, এদের কম্পিটিটর কারা এবং এদের কম্পিটিটররা কি ধরনের কিওয়ার্ড ইউজ করতেছে। ঠিক আছে, আজকে সামান্যটা এরকম হচ্ছে কেন বলুন? তো ল্যাপটপটা চার্জে দেওয়ার কারণে এরকম হইতেছে। এর আগেও একদিন এরকম সমস্যাটা হয়েছিল, আমার আজকে ল্যাপটপে চার্জ দিতেই মনে ছিল না। আচ্ছা, আমি এই ব্রাউজারে ইয়াটা কাইটা, আচ্ছা যে আমাদের যেহেতু এক্সটেনশনের কাজ শেষ, এক্সটেনশনটা আমি ইয়া করে তো আমাদের মনে হয় শেষ। ব্রাউজ চেক টাইমও মনে হচ্ছে শেষ। Grow your business with Google Ads. New Google Ads account. এটা ব্যবহার করুন। বললার অনেক রস সাথে লাগা ভাইয়া কথা বোঝা যায় না। বলছি যে এই 2 মিনিট সেশনটা 2 মিনিট আছে, তো এই 2 মিনিটের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে ওটা করেন, তার নেক্সট সেশনে আমি ইয়াটা শুরু করতেছি। করছেন কি একটা ছিল যেন এই গেলাম তো। আচ্ছা, ওই আমি দেখলাম যে অন্য জায়গায় হ্যালো হ্যালো কারো কোনো কোশ্চেন নাই? করছেন ছিল তো শুনতে পাচ্ছি না আপনার। হ্যালো, হ্যাঁ বলছি যেটা হলো আমি অন্য জায়গায় একটু দেখলাম যে বিং এ অ্যাকাউন্ট খুললে প্রিপেড আর পোস্টপেড এর অপশন আছে, তা আমি পেড অ্যাকাউন্ট কার্ড অ্যাড করতে গিয়ে এইটা দেখলাম না। এখন কি চেঞ্জ করে দিচ্ছে এটা? এটা কি চেঞ্জ করলো কিনা আমি সঠিক বলতে পারতেছি না, তবে ওইটা থাকার তো কথা, যে প্রিপেড পোস্টপেড এটা থাকার কথা। হ্যাঁ দেখলাম একটা, কিন্তু আমি তো পেলাম না, এজন্য আমি অফ করে রাখছি। আচ্ছা ঠিক আছে, আপনি ওটার সাথে কথা বলার সময় আপনার কার্ডটা কি প্রিপেড না পোস্টপেড? পোস্টপেড না, আমার কার্ডটা ক্রেডিট কার্ড না, ওখানে বিলটা নিবে পোস্টপেডে না প্রিপেডে তাই বলছে যেটা। এটা আপনার মেবি পোস্টপেড সিলেক্ট, আর যদি না থাকে তো ভালো, যদি কোনো অপশন না থাকে তো ভালো, ঝামেলা হবে না। ওরা তো আগে টাকা কাটবে, ওরা তো গুগল অ্যাডস এর মতো আগে টাকা কেটে নেবে, টাকা দিবে না এবং কাটবো না। না না, কাটবে না। আর গুগল অ্যাডস তো আগে টাকা কাটে না, আপনার শুধুমাত্র
গুগল অ্যাডস এ ডোমেইনটা আর সরি পেমেন্ট মেথডটা অ্যাড করার সাথে সাথে আপনি $50 ফ্রি পাবেন। ওই $50 আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে না, যখন হইলো গিয়া ওদের অ্যাড চালাবেন তখন কাটবে, এর আগে কাটবে না। ও অ্যাড না চালানো পর্যন্ত কাটবে না না? না, অ্যাড না চালানো পর্যন্ত কাটবে না। ও তাহলে ঠিক আছে, ওই কারণে আমি আবার অ্যাড করি নাই। যে আমি মনে করলাম যে আবার করলে $50 কাটা শুরু করে দিবে। আচ্ছা আচ্ছা, না না ওইটা না। আর কারো কোনো তাহলে কোশ্চেন? সৎ আছে। আচ্ছা, 4 জন চলে আসছে। কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক ভাবে? জি জি ভাই, শোনা যাচ্ছে। ওকে। তো যখন আপনারা ওই অন্যর একটা অ্যাড করার পর, স্পাই করার পর ওই জায়গা থেকে 3-4টা কিওয়ার্ড পাবেন, ওটা আপনার গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে আসবেন। তারপরে যে এই টুলস এন্ড সেটিং এ আসবেন, টুলস এন্ড সেটিং এ এসে কিওয়ার্ড প্ল্যানারে আসবেন আরো কিছু কিওয়ার্ড নেওয়ার জন্য। দেখা গেছে একটা ক্যাম্পেইনের জন্য আপনি ফার্স্ট অবস্থায় 15 থেকে 20টা কিওয়ার্ড নেবেন। জি আর গুগল অ্যাডটা একটু মানে গুগল অ্যাডের ড্যাশবোর্ডটা একটু স্লো, ইয়ার নেটওয়ার্কের কারণে অথবা যে কারণেই হোক একটু স্লোতে আসে। আচ্ছা, ডিসকভার নিউ কিওয়ার্ড সিলেক্ট করবেন। এখন দেখেন যে আমরা আমাদের রিসার্চ করা ক্যাম্পেইন থেকে কি কি পাইছি। এর পিপিসি কিওয়ার্ডে যদি আমরা যাই, এই যে পিপিসি কিওয়ার্ডস, দেখেন যে প্রথম 5টা কিওয়ার্ড আমরা কপি করব। তারপর আরো 4টা করবেন। অনলাইন জব ফর ট্রান্সফার, অনলাইন সার্ভে ফর রেওয়ার্ড, টেক সার্ভে, আর্ন মানি, মানি পেড সার্ভে। ধরেন আমি 3টাই নিলাম। তারপর কিওয়ার্ড প্ল্যানার আমার অনেক সাজেশন। আপনি ইচ্ছা করলে ডোমেইনও দিতে পারেন, গেট রেজাল্টস এ দিবেন। লিংক দেওয়া তার আপাতত দরকার নেই। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে লোকেশনটা আপনার অফার বেসড সিলেক্ট করে নেবেন। শুনতেই পাচ্ছি না তো কেন? বলছি যে লোকেশনটা আপনার অফার যেই কান্ট্রিতে অ্যাকসেপ্টেড ওই কান্ট্রি সিলেক্ট করে হ্যাঁ। নেবেন। আচ্ছা আচ্ছা, ইউনাইটেড যদি 5টা কান্ট্রি থাকে, 5টা কান্ট্রি থাকলে 5টা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এই যে যেমন ইউনাইটেড স্টেটস করলাম, আবার ইউনাইটেড কিংডম করা যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে। কিংডম 5টা কান্ট্রি দেখি অধিকাংশ অফার গুলো 5টা কান্ট্রিতে সাপোর্ট করে থাকে এখন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড। এই যে দেখেন যে এই জায়গায় আমাকে 475টা কিওয়ার্ডের ওরা সাজেশন দিছে, 475টা। তো 475টার মধ্যে আপনারা দেখবেন যে কিওয়ার্ড রিলেভেন্স, এটা তো হলো কিওয়ার্ড। এভারেজ মান্থলি সার্চ, অর্থাৎ এই কিওয়ার্ডটায় এভারেজে কত সার্চ হয়। যেমন পেইড সার্ভিস, পেইড সার্ভিসে মান্থলি সার্চ হয় আপনার 10K থেকে 100K, অর্থাৎ 10,000 থেকে 1 লাখ, কত 100 লাখ, হ্যাঁ 100 লাখ, 10,000 থেকে 1 লাখ, হ্যাঁ এরকম সার্চ হয়। আচ্ছা, কম্পিটিশনটা হলো হাই, আর হাই। টপ পেজ অফ বিড, অর্থাৎ আপনার এই ইয়াটায় কিওয়ার্ডটায় আপনার গুগলের ফার্স্ট পেজ, অর্থাৎ অ্যাড এর ফার্স্ট পেজে আসতে হইলে মিনিমাম আপনারে 64 সেন্ট বিড দিতে হবে। তবে এর কম দিলেও হয়, সমস্যা হয় না। আর সর্বোচ্চ আপনি $1.88 দিতে পারবেন।
তো আচ্ছা। আপনারা দেখবেন যে ওই কিওয়ার্ড গুলা নিবেন যেগুলার আসলে বিড রেটটা একটু কম। এই যে বিড রেটটা 50-এর নিচে যেগুলা, ওগুলা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর প্রথম অবস্থায় আচ্ছা। বিডটা 50 দিয়ে শুরু করবেন, এটা ক্যাম্পেইন করার সময় দেখাবো। যে আরো কিছু ব্রড সার্চ আছে, ব্রড কিওয়ার্ড ওরা দিছে, সার্ভে আর্ন মানি, সার্ভে জব ফর টিনেজার্স, সার্ভেজ মানি, এরকম দিছে। তো আপনারা এভাবে 15 থেকে 20টা কিওয়ার্ড নিবেন দেব। আপনার ক্যাম্পেইনের জন্য। এই যে দেখেন যে আচ্ছা। এই পাশে নেওয়ার আরো অপশন আছে, এটা আপনাকে 1 থেকে 10 পর্যন্ত দেখাই দিয়েছে, এখনো 475টা আছে। সার্ভে ফর ক্যাশ, গেট পেড ফর সার্ভে, বহুত বহুত বহুত। ভাই আমার একটা আমি প্রশ্ন ছিল ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। আপনি বলেন যে ক্যাম্পেইন করার সময় দেখাবেন, এটা কি ওই তৃতীয় ক্লাসে বলছিলেন যে আপনি লাস্ট ক্লাসে আপনি একটা মানে লিংক নিয়ে ফ্রি free marketing ক্যাম্পেইন দেখাবেন। ফ্রি ক্যাম্পেইন দেখাবো মানে আমি তো মানে ওয়ার্ল্ড ওয়াইড সাপোর্ট করে এরকম একটা অফার নিয়ে দেখাবো বলছি। জি জি জি, ওটা নিয়ে মানে আর্ন করে দেখাবেন সেটাই বলছিলেন আর কি। আর্ন করে দেখাবো এরকম তো কিছু বলি নাই। এখন আমি যদি এখন অফার প্রমোশন করি 1 ঘন্টার মধ্যে আমার ট্রাফিক আইসা করবে, এরকম তো গ্যারান্টি আমি দিই নাই ভাই। না মানে ওই তৃতীয় ক্লাসে বলছিলেন তো এই জন্য বললাম আর না, কি। আমি বলছি যে আপনাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড সাপোর্ট করে এরকম একটা অফার নিয়ে আমি করে দেখাবো। ক্যাম্পেইন, ক্যাম্পেইন ফ্রি করে দেখাবেন। ক্যাম্পেইন। ফ্রি তো হইলো কি ওই যে ফেসবুকে যেভাবে প্রমোশন করেন ওইটা, এখন সবকিছুই ক্যাম্পেইন, আপনি ফ্রিটাও ক্যাম্পেইন বলবেন, পেইডটাও ক্যাম্পেইনই বলবেন। পেড ক্যাম্পেইন না, ক্যাম্পেইন তো দুইটাই, ফ্রি ক্যাম্পেইন এটা হলো পেড ক্যাম্পেইন। সেটাই। আচ্ছা, তো আপনারা নিবেন, কিওয়ার্ড নিবেন 5টা। আমি আপাতত 5টা নিতেছি। আচ্ছা, তো কিওয়ার্ড নেওয়ার পরে আপনারা গুগলের মেইন ড্যাশবোর্ডে আসবেন, ক্যাম্পেইন করার অপশনে। এই যে ক্যাম্পেইনসে যাবেন, ক্যাম্পেইন, তারপরে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস, নিউ ক্যাম্পেইন, ওয়েবসাইট ট্রাফিক, সার্চ, কন্টিনিউ। তারপর যদি আপনারা ডিসপ্লে ক্যাম্পেইন করতে চান করতে পারেন, আর যদি না করতে চান এটা উঠিয়ে দিবেন। লোকেশন, ইন্টার দ্য লোকেশন। টার্গেট। এখন আপনারা যদি কোন মানে ইউএস এর কোন একটা সিটি বা স্টেট করতে চান, এক্সক্লুড করতে চান, অর্থাৎ আপনার অ্যাডটা ওই ওই সিটিতে দেখাবে না, তখন বা ওই সেক্ষেত্রে লিস্টেডে। যেমন ফ্লোরিডায় আপনি দেখাতে চাচ্ছেন না, যে ফ্লোরিডায় এসে এক্সক্লুড, এটারে এক্সক্লুড করে দিবেন, তাইলে আর ফ্লোরিডায় দেখাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে লোকেশন অপশনে আসবেন, এটা এরকম ছিল, লোকেশন অপশনে ক্লিক করবেন, তারপর পিপল সার্চিং ফর ইউর টার্গেটেড লোকেশন এটা সিলেক্ট করে দিবেন। তারপর অডিয়েন্সে কিছু করার দরকার নেই, বাজেট বাজেট $10 দিয়ে শুরু করবেন। $9। তারপর অর সিলেক্ট $9 স্ট্র্যাটেজি। এখন $9 কি এভরিডে? হ্যাঁ, এভরিডে। এভরিডে $9, তার কম করা যাবে না? কমও করা যাবে, আপনার ইচ্ছা। তবে যদি আপনার ক্যাম্পেইন দেখা গেছে যে প্রফিটেবল হয়, তখন আপনি নিজেই আফসোস করবেন যে আরো বেশি কেন দিলাম না। আরো বেশি দিলাম না। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাইজ ক্লিক থেকে ম্যানুয়াল সিপিসি করবেন।
ম্যানুয়াল সিপিসি করার পর ওই যে কিছু এক্সটেনশন দেখাইছিলাম, 1 2 3 4, এই 4টা এক্সটেনশন দেখাইছিলাম না, এগুলা হইলো গিয়ে এই যে এই সাইট লিংক এক্সটেনশন, ঠিক আছে? ও এগুলা। হ্যাঁ হ্যাঁ, এই যে এক্সটেনশন এগুলা প্রথম অবস্থায় দেওয়ার দরকার নাই, অ্যাড যখন রান হবে 2-3 দিন যাবে তারপর দিবেন, সেভ এন্ড কন্টিনিউ দিবেন। ও এটা পরেও দেওয়া যায়? হুম, অ্যাড তবে গ্রুপ 1, ওটা এডিট করা যায় পরে? হ্যাঁ পরে আবার এডিট করা যায়, সমস্যা নেই। অ্যাড গ্রুপ 1 এ আপনার অফার অনুযায়ী নাম দিবেন, এবার ডিফল্ট বিড, এখন বিড আপনি কিওয়ার্ড অনুযায়ী সিলেক্ট করবেন যে কিওয়ার্ডে লো পেজ বিড কত দেওয়া আছে, তো আমি 0.50 দিলাম। 50 40 45 টাকা করে। এবার আপনার কিওয়ার্ড গুলা কপি করবেন, কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন। আচ্ছা, এবার কিওয়ার্ডের একটা ম্যাচ টাইপ আছে, শুধুমাত্র এরকম দিলে ব্রড ম্যাচ, আর প্রত্যেকটা কিওয়ার্ডের আগে ইনভার্টেড কমা দিয়ে দিলে ফ্রেজ ম্যাচ, আর ইয়া দিয়ে দিলে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলে এক্সাক্ট ম্যাচ। অর্থাৎ এই কিওয়ার্ডটা লিখলে আপনার অ্যাডটাই শো করবে, অন্য কোনো অ্যাড শো করবে না, এইভাবে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এই পাশে একটা ওভারভিউ পাবেন আপনি, যে কয়টা ক্লিক পাইতে পারেন, 32টা ক্লিক পাইতে পারেন, এভারেজ সিপিসি আসতে পারে 31 সেন্ট কইরা। তারপর সেভ এন্ড কন্টিনিউ করবেন। আবার শব্দ, আবার চার্জারটা লাগাইছি এই জন্য মেবি, আচ্ছা আচ্ছা। এইমাত্র খুলে ফেলছিলাম চার্জার। ওখানে লিংক দেওয়া লাগবে না? লিংকের ওখানে এই যে দিতেছি, এই যে ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএল এর জায়গায় আপনার এখানে ল্যান্ডিং পেজ, হ্যাঁ ল্যান্ডিং পেজের লিংকটা দিবেন। আমি আপাতত এই যে লাইভ পয়েন্ট চ্যানেলের এটা দিতেছি। ভাইয়া একটা কোশ্চেন ছিল। ভাইয়া গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা কি ওয়েক্স এর ল্যান্ডিং পেজটা ভালো হবে নাকি গুগল ডক্স এর যে ল্যান্ডিং পেজ ওইটা দিলে ভালো? না গুগল ডক্স না, গুগল ডক্স এর ইয়া ইউজই করবেন না, ইয়া ভালো, উইক্সই ভালো, উইক্স উইবলি দুইটাই ভালো। আর গুগল সাইট ইউজ করতে পারেন, গুগল ডক্স না। গুগল সাইট না, আচ্ছা গুগল সাইটটা ভালো, গুগল সাইটটা ইউজ করতে পারেন। হ্যাঁ গুগল সাইটটা তো ভালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন যে আমরা আগে যেই স্পাই করছি, ওরা যেই অ্যাডগুলা দিছে আমরা ডাইরেক্ট ওদের অ্যাডগুলাও কপি করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এদের হেডলাইনগুলা কপি করলাম, হেডলাইন 2 হেডলাইন 1 এগুলো এই যে দেখেন, ও আচ্ছা, হেডলাইন 1 এ আপনি 30টা ওয়ার্ড দিতে পারবেন, হেডলাইন 2 তেও 30টা, 3 তেও 30টা। এই যে প্রথমে আমি আনমানি অনলাইন দিয়ে দিছি, এটা কেটে দেব। এগুলো কিওয়ার্ড, এগুলো হলো অ্যাড কপি, হেডলাইন। এই যে এটা এই যে মেক মানি অনলাইন, এই যে যেটা আর কি বড় ইয়াতে সবুজ কালিতে, ও আচ্ছা, এটা হলো পরে হেডলাইন। হেডলাইন মেক মানি অনলাইন, এটা আচ্ছা আচ্ছা। ডেসক্রিপশনও কপি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ভাই কপিরাইটের তো কোনো সমস্যা না না না, এটা কপিরাইটের কোনো সমস্যা নেই। আপনি টাকা দিতেছেন ভাই গুগলের, এখানে কপিরাইট কোনো সমস্যা নাই? না না না, গুগলের টাকা দিতেছেন, গুগল আপনার জন্য সবকিছু করতে পারবে, সবকিছু ছাড় দেবে। এখন তো দেখলাম গুগল ঠিক আছে, টাকা পেলে সবাই ঠান্ডা, টাকা পেলে সবাই ঠান্ডা। আচ্ছা, কন্ট্রিবিউট দিতে পারেন, তারপর আসতে গাইনা উপরে রেগুলার কেটে দিবেন, নিচে যদি বেশি ইয়া দেয় ওগুলা কেটে দিবেন। 90টা দিতে পারবেন, 90টা অর্ডার কি ভাইয়া সবচেয়ে বেটার হয় কি, মানে ওইটা কপি করে তারপর ওর সাথে আমরা কিছু ইনক্লুড করে হ্যাঁ কিছু কাটাকাটি করে এটা ফ্রেশ করে করা দেখাচ্ছি, আপনারা আরো ফ্রেশ করে আরো সুন্দরভাবে ডেসক্রিপশনগুলো সুন্দর করে লিখবেন। আচ্ছা, তো এভাবে লেখার পরে ডান দিবেন, ডান দিয়ে যে দেখেন নিউ অ্যাড,
টোটাল তিনটা একটা ক্যাম্পেইনের জন্য তিনটা অ্যাড ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো এরকম একটা অ্যাড ও। দেবে, এরকম ভাইয়া পার পার এবারে একটা question, বুঝি নাই। একটা কোশ্চেন ছিল যে পার অ্যাড তাহলে আমাদের কস্টিং পড়বে কত? না না, যেমন তিনটা যদি আমি ক্রিয়েট করে দিই। অ্যাড এর বাজেট টোটাল মানে এটা না। $10 মধ্যেই খরচ হবে। অর্থাৎ ওরা কি করবে, ও আচ্ছা আচ্ছা। একটার পর একটা অ্যাড আপনার ভিজিটরের সামনে শো করবে। তো যেই অ্যাডটা সবচেয়ে বেশি হ্যাঁ, কম ইমপ্রেশনে বেশি ক্লিক আসবে, আস্তে আস্তে ওই অ্যাডটা ওরা জি। ভিজিটরের সামনে বেশি শো করবে, যাতে আপনার প্রফিটটা আসে। ও, তো তিনটা জি, অ্যাড জি। তৈরি করতে হবে, তিনটা তিনটা ল্যান্ডিং পেজ তিনটাই করবো। না না, ল্যান্ডিং পেজ একটাই, আর এই যে অ্যাড এর লেখাগুলা, হেডলাইন ও, গুলা, ডেসক্রিপশন গুলা চেঞ্জ করবেন, ঠিক আছে? ও, আচ্ছা আচ্ছা। ভাই ল্যান্ডিং পেজ যদি তিন রকমের দিই তাহলে সমস্যা আছে? না না, তাও কোনো সমস্যা নেই, তাহলে তো আরো ভালো হয়। তাও ভালো। কারণ আপনি যদি আরো ভালো হয়, তাহলে তো landing page ওটাই বানাইতে ভালো। পারেন, জি জি জি। তো আরো হ্যাঁ। ভালো। জি। তারপর সেভ এন্ড কন্টিনিউ দিবেন। এই যে দেখেন যে এখন একটা ওভারভিউ চলে আসছে যে আপনার একটা অ্যাড গ্রুপ, 5টা কিওয়ার্ড, একটা অ্যাডস, অর্থাৎ এই অ্যাড গ্রুপে 5টা কিওয়ার্ড আছে। আপনারা মোটামুটি ক্লিক করবো 30টা। 15 থেকে 20টা কিওয়ার্ড করবেন, দিবেন। এটা আপনি 33টা ক্লিক পাইতে পারেন এভারেজে ডেইলি এস্টিমেশনে। তো ডেইলি আপনি $10 33টা ক্লিক পাইতে পারেন। এখন 33টা আর যদি 30টা না পাই তাহলে কি করবে? 33টা না পান, ওরা তো এস্টিমেশন দিছে, তো এর চাইতে হালকা কিছু তো বেশি অথবা হালকা কিছু কম পাবেন। কোম্পানি কি $10 কেটে নেবে? ওরা তো ক্লিকের বিনিময়ে টাকা কেটে নিব। দেখা গেছে একটা ক্লিকের জন্য আপনার 30 সেন্ট বা 40 সেন্ট করে কেটে নিব। আচ্ছা, ভাইয়া আনুমানিক ভাইয়া এই যে 33 মানে ক্লিক, এটার জন্য আনুমানিক আমরা মানে প্রফিট কিভাবে হইতে পারে, মানে কিরকম হইতে পারে 33 ক্লিকের জন্য? সম্পূর্ণ ওই যে অ্যাড কপি গুলার উপরে ডিপেন্ড করে, অ্যাড কপি গুলার উপর, তারপর ল্যান্ডিং পেজের উপর। এখন অনেকে দেখা গেছে যে ল্যান্ডিং পেজ ভালো বের হয়ে গেল, সেক্ষেত্রে তার আপনি পাবেন। আজকে আমি একটা ক্যাম্পেইন দেখলাম, দুইটা পেলে দুইটা 33টা ক্লিক পেয়ে দুইটা যদি সাবমিট করে তাহলে তো 33টা ক্লিকে আপনি মিনিমাম 6 থেকে 7টা বা আরো বেশি লিড আশা করতেই পারেন। লিড আশা করতে পারি। মিনিমাম 7 থেকে 8টা মিনিমাম। গুড। আর যদি আপনার ল্যান্ডিং পেজ আরো ভালো হয়, আপনি আরো ভালো পাবেন। আমি আজকে একজনের দেখলাম যে ও একটা ক্লিকে $297 করছে। একটা ক্লিকে? একটা ক্লিকে চিন্তা করেন যে কি ধরনের অফার। মানে গুগল অ্যাডস এর ইতিহাসে সবচেয়ে বেশি জিপিসি ছিল ওই কিওয়ার্ডটা, আরে $97। চিন্তা করেন যে ওরা একটা ক্লিকের জন্য $297 ডলার একটা পাইছে। ক্লিকের জন্য। বিশাল ব্যাপার। ওরাও মার্কেট, এরা হলে তো লাগ, আমরাও মার্কেট, ঠিক আছে? এরকম হলে তোর ক্যাসিনো খেলা লাগে না। তারপর কন্টিনিউ টু ক্যাম্পেইন দিয়ে দিবেন। এরপর আপনার অ্যাডটা ওরা গুগলের রিভিউতে যাবে, এই যে তারপর অ্যাডসেন্স এক্সটেনশন রিভিউ যাবে। এই যে দেখেন আন্ডার রিভিউ আছে। এটা হয়তো মোটামুটি নতুন অ্যাকাউন্ট হইলে 3 থেকে 4 ঘন্টা নেয় অ্যাডটা অ্যাপ্রুভ করার জন্য, আর পুরাতন অ্যাকাউন্ট হইলে মোটামুটি তাও 30 থেকে 1 ঘন্টার মধ্যে দিয়ে দেয় অ্যাপ্রুভাল, ঠিক আছে? যদি আপনার আচ্ছা। সবকিছু ঠিক একটা থাকে। প্রশ্ন আছে ভাই, হ্যাঁ বলেন। এটা আন্ডার রিভিউতে থাকছে ঠিক আছে, কিন্তু এই রিভিউতে থেকে থাকার পরে দেখা যায় আচ্ছা। একটা হয় না। আচ্ছা, আমরা এখানে যে লিংক গুলো বিট লিংক কি দিতে পারবো? না না না, বিটলি লিংক দিতে পারবেন না, একদম সাথে সাথে করে দেবে, ডিসঅ্যাপ্রুভ করে তো দেবে। ওই উইক্স এর লিংক দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, উইক্স এর লিংক দিতে পারবেন। নিবে উইক্স এর মানে বলতে আমরা উইক্স এ তো আমরা ফ্রি করি। হ্যাঁ এর জন্য তো Wix ওটা তো এ সমস্যা কি করেন, একটু। আমি গত ক্লাসে একদম লাইভ দেখাইছিলাম যে একজন। না ফ্রি করছি, তা ফ্রি কি দেওয়া যাবে ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রি দিতে পারবেন। ও টোটাল কথা, আপনি এই যে ফেসবুকের জন্য যে লিংকটা বানান না, ওই রকমই হ্যাঁ। লিংকটা বানাবেন, শুধু ওই কপিরাইট এগুলো একটু অ্যাড করবেন। ও আচ্ছা, আচ্ছা, কপিরাইটটা একটু আচ্ছা আচ্ছা, কিন্তু কন্ডিশন থাকবে কপিরাইট থাকবে। হ্যাঁ, অ্যাপ্রুভ না হওয়ার কোনো কারণ আছে নাকি? অ্যাপ্রুভ না হওয়ার অনেক কারণ আছে। গুগলের অ্যাড পলিসি গুলো একটু পড়ে নেবেন। অ্যাপ্রুভ না হওয়ার অনেক কারণ আছে। ওদের অনেক কিওয়ার্ড আপনি এই মানে অ্যাডস এর মধ্যে ইউজ করতে পারবেন না। তারপর হলো গিয়া ওরা আপনার যে সমস্ত বাজে কিছু আছে ওরা ওগুলা করে না। যেমন ডেটিং এর ক্যাম্পেইন আপনি গুগলে করতে পারবেন না। তারপর হেলথ রিলেটেডও অনেক
হেলথ রিলেটেড অনেক অফার আপনি গুগলে ইয়া করতে পারবেন না। কেন করতে পারবেন না জানেন? কারণ ওরা হইলো গিয়া, আপনি ডাক্তার না, আপনি একজনের সাজেশন দিবেন কিভাবে। ও সেই জন্য আচ্ছা ওরা আচ্ছা। ওই ধরনের অফার গুলাও অনেক অফার নেয় না। অ্যাপ্রুভ করে না। ভাই আচ্ছা। ম্যাক্সিমাম সার্ভে জাঙ্কি অথবা মানে মেক মানি রিলেটেড অফার গুলা অ্যাপ্রুভ সবচাইতে হওয়ার সম্ভাবনা বেশি। সবচাইতে বেশি ভালো হয় আপনি ই কমার্স টাইপের অফার নিয়ে যদি কাজ করেন, যেমন ড্রোন, তারপর হইলো কি আপনার কি বলে ই কমার্স টাইপের অফার আর কি যেগুলো আছে, ওগুলা নিয়ে হেডফোন কাজ আছে, করলে। হেডফোনের কথা বলছিলেন। জি হেডফোন হ্যাঁ হ্যাঁ, হেডফোন তারপর হইলো গিয়া মোবাইল, এইসব নিয়ে কাজ করলে মানে উইদাউট এনি হ্যাসেল আপনি। তারপর আরো বেশি কাজ করতে পারেন সফটওয়্যার নিয়ে, যে জেভিজু বা ওয়ারিয়র প্লাসের যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে, ওই সমস্ত প্রোডাক্ট নিয়ে গুগলে কাজ করলে সবচেয়ে বেশি ভালো হয়। ওগুলা নিয়ে একটা রিভিউ পেজ বানাইলেন, অন্যের ডিরেক্ট অন্যের কপি কন্টেন্ট করে, অন্যের কন্টেন্ট কপি করে, তো ওগুলাই আপনি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পাওয়া যাবেন। আর আমার যদি আমি ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট থেকে দিয়ে দেই, ওয়েবসাইটের লিংক। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের লিংক তো আপনি তো ওয়েবসাইট থাকলে তো ভালো, আর না থাকলে উইক সাইট আর কি। আচ্ছা। এই আর কি। তো এই হলো গুগলের অবস্থা। আর বিং এও সেম, বিং এও ক্যাম্পেইন ট্যাম্পেইন একদম ভিতরে ভিতরে যা কিছু আছে সবকিছু সেম, কোনো চেঞ্জ নেই। এখানে একদিন এই দিনে মানে বেশি আসছে। জি বুঝি নাই। এই যে এখানে দেখে কার্ভ উপরের দিকে আসছে, এই দিনে মানে ক্লিক বেশি পড়ছে আপনার। এগুলা তো আগের, মানে এই যে দেখেন যে আমার অ্যাড চলছে কত থেকে কত পর্যন্ত, হুম। জানুয়ারি 2018 থেকে জুলাই 2018 পর্যন্ত 6 মাস। টপ কত উঠছে ওখানে? টপে গেছে টপ ছিল গিয়া একদিনে মে, এটা মাস হিসাবে দেখাইতেছে, মে মাসে ছিল 26,507 ক্লিক। এই যে দেখেন 2016 ক্লিক। সালের আইডি আমার, এটা নভেম্বর 2016, এখন নভেম্বর 2016। আচ্ছা। এই আর কি। তো এই এতটুকু, কারো কোনো কোশ্চেন আজকের ক্লাসে? আর কিছু নাই, ঠিক আছে। তো এখন আপনাদের টোটাল কথা ক্যাম্পেইন করতে হবে। ক্যাম্পেইন করতে হবে। আচ্ছা আচ্ছা। দরকার হবে মানে কার্ড ক্যাম্পেইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। করে ফেলছি ইন দ্য মিন টাইম। আর আগামী ক্লাসে কোনো সমস্যা হলে আপনার ফেসবুক ভাইয়া পেজে ভাইয়া গুগল অ্যাডস এর মাধ্যমে ভাই এই জায়গায় কি আমার মনে করেন মানে ফেসবুক পেজ অথবা ইউটিউব মানে ফেসবুক পেজে প্রমোট করতে পারবো চাইলে? হ্যাঁ, ফেসবুক পেজও প্রমোট করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই গুগল অ্যাডস না সিলেক্ট করে আপনি ফেসবুকের অ্যাডই ভালো হয়। ও আচ্ছা, কারণ গুগল থেকে আইসা সে ফেসবুকে যাবে, আর সে ফেসবুকের ভিতর থেকে ফেসবুকে যাবে। ফেসবুকে যাবে। জি তো কারো কোনো কোশ্চেন নাই তাইলে? জি ভাইয়া, আর ওই যে ডোমেইন হোস্টিংটা যে ওই যে আপনি বললেন না ভাইয়া, কোন ভাইয়া আছে মানে ওনার কাছ থেকে কিনলে কি বেটার? আপনি আপনার শাহিন যদি ভাই, শাহিন ভাই। হ্যাঁ, আপনার যদি শাহিন ইয়া ভাই। থাকে, কার্ড থাকে বা ইয়া থাকে, সেই ক্ষেত্রে আপনি বাইরে থেকে কিনতে পারেন। তবে যদি আপনার ইয়া না থাকে, কার্ড না থাকে, সেই ক্ষেত্রে আপনি ওনার কাছ থেকে কিনতে পারেন। ভাইয়া ওই যে এটা বলেন না অ্যাকোয়া কার্ড, এটা তো আমার গুগল অ্যাডস এর জন্য দরকার। তো আমি যদি এই কার্ডটা নিই তাহলে কি এটা দিয়েও কিনতে পারবো? হ্যাঁ, ওটা দিয়েও কিনতে হ্যাঁ, পারেন। ওটা দিয়ে কেনা যাবে। মনে হয় বাংলাদেশ থেকে ভাইয়ের কাছ থেকে কেনাটাই বেটার, কারণ আমাদের কাট করবো তা তো লেট হবে, তাহলে ভাইয়ের কাছ থেকে কেনাটাই বেটার হবে নাকি? হ্যাঁ, কিনতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভাই কালকে শেষ ক্লাস? হ্যাঁ, কালকে ইনশাল্লাহ শেষ। কালকে আপনাদের রুম স্টারের কাজ দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, রুম মাস্টার কাজ। ওকে ভাই স্বাধীন মাস্টার কার্ড ব্যাংকে এসেছে, স্বাধীন মাস্টার কার্ড, এটা কিন্তু ডুয়াল কারেন্সি। হ্যাঁ, এটা আপনি ইউজ করতে Good. পারেন, কোনো সমস্যা নেই। এটা করা যাবে। ভাই এটা নিতে হলে কি কি লাগবে? স্বাধীন মাস্টার কার্ড? স্বাধীন মাস্টার কার্ড স্বাধীন চাইলে আপনার আপনি এটা- যখন কাজ করেন এটার একটা প্রুফ লাগে, হ্যাঁ ওইটা দেখাইলেই হয়। না, তারপরে তো আপনার ডলারে ইনভেস্ট করা লাগবে পাসপোর্টে। না, ওইটা মেবি ডলার লাগে না, এটা পাসপোর্ট লাগে না। লাগে না? না। আচ্ছা, লাগে ওইটা না। তো আসলে পেওনার অ্যাকাউন্ট করতে হবে আমাদের আগে, না? পেওনিয়ারও লাগে না, আপনার পেওনিয়ার থেকে আপনি ইচ্ছা করলে আর কি নিতে পারবেন,
পেমেন্ট নিতে পারবেন, কিন্তু এটা কোন ব্যাংকে ভাই, এটা কোন ব্যাংকে? ব্যাংক এশিয়া এটা আমি ডাইরেক্ট অ্যাকাউন্ট ভাই নাম্বার এটা দিকে গুগল আর্টসে কাজ করতে পারবো? সব জায়গায় কাজ করতে পারবেন। এক জায়গায় পারলে সব জায়গায় পারা যাবে এটা। ভাই ওটা কি নাম্বারটা যে নাম্বারটা দিছে ওইটাই বসাই দিব নাকি কেমন কি, ওটা কোনো ওইভাবেই অ্যাকাউন্ট তো। নাম্বার যেটা? না না, আপনি কার্ডের নাম্বার থাকবে, তো কার্ডের নাম্বার থাকবে, তারপর হ্যাঁ কার্ডের নাম্বারটাতে বলতেছে, ওটাই কি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা- কার্ডের নাম্বার, নাম, গত ক্লাসে expiry দেখাইছিলাম date, না যে পেমেন্ট মেথড CVC কিভাবে অ্যাড করবেন। গত ক্লাসে তো দেখাইলাম যে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন। ওখানে মেল অনলাইনে কাজ করে এটা প্রুফ দেখাতে হবে। এই প্রুফটা কি ধরনের প্রুফ দেখাতে ভাই হবে? প্রুফটা কোন ধরনের প্রুফ দেখাবো ভাইয়া? এটা হইলো কি, আপনি যে কোনো একটা মার্কেট প্লেসে আর্ন করছেন এরকম টাইপের একটা এখন আমি প্রথম দিকের কথা বলতেছি, এখন ওরা কি ইয়া করছে এটা জানি ভাই না। আমি একটা প্রোফাইল পিকচার দিছিলাম শুধু স্ক্রিনশট নিয়ে, হ্যাঁ হ্যাঁ ওইটার কথাই বলতেছি। আমি freelancing.com থেকে একটা পিকচার ইয়া করে মানে অ্যাকাউন্ট করছি, ওইটার একটা প্রোফাইল পিকচার তো দিছি। আপনি কোন একটা সিপিএ মার্কেট প্লেসের ইয়া করে আপনি প্রিন্ট করে ওদের ওই জায়গায় নিয়ে দিতে পারেন যে আমি জি এই আমার ভাই, তাহলে তো আপনি যেরকম স্ক্রিনশটের যে ওটা দেখাইলেন না, ওরকম করে তোমরা চাইলে করতে পারি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হবে ক্ষেত্রে কোনো? না না সমস্যা হবে না। ওরা কি এসে আপনার অ্যাকাউন্ট চেক করবে? ওরা তো জাস্ট একটা ফর্মালিটি। ফরম্যালিটি। চেক করতে চাইলে কি দিব নাকি আমার পাসওয়ার্ড দিয়ে? তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে পরীক্ষাটা ভালো হয়। ভাই কালকে থেকে শেষ? হ্যাঁ কালকে শেষ। ওরে, সমস্যা নাই, আমি তো আছি ভাই, বাচ্চা আছি, যতদিন সাপোর্ট পাবেন তো। ভাই আমরা একটা মানে চ্যাটিং একটা গ্রুপ ক্রিয়েট করছি, হ্যাঁ। ওইটার সাথে ভাইয়ের অ্যাড করে নেবো। তো যদি কোনো সমস্যা হয় তাহলে ভাইয়ের মাঝে মাঝে একটু কল দিলাম সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ করেন। হ্যাঁ ওইটাই ভালো হবে, সবচেয়ে ভালো হবে ভাই। একটু হ্যাঁ গ্রুপ মাঝে চ্যাট, মাঝে হয়তো গ্রুপ চ্যাট। ফোন দিয়ে বিরক্ত করতে পারি, বুঝছেন? হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ ওকে, হয়, এটা প্রথম সবাই সমস্যা হয়। না না ভাই, আমরা যদি ভালো কিছু করি সেটা তো ভাইয়ের ক্রেডিট, যে তার স্টুডেন্টটা ভালো কিছু ক্যারিডে যে আমরা করতেছে। এখান থেকে ভালো কিছু করছি। হ্যাঁ এই যে আমি হ্যাঁ, আসলে যে দুই একজন কাজ শুরু করছে দেখে ভালো লাগতেছে। নাইম ভাই শুরু করছে, আশা করি যে ওনার কিছু ল্যাকিং ছিল, ওটা বলে দিছি আজকে। তো আশা করি যে উনি ভালো করবেন ভাইয়া কালকে মানে 2-3 দিনের মধ্যে উনি মানে ভাই আমার মানে ভাই ঘুম আসতেছে, আমি ঘুমাইতেছি মানে সেই অবস্থা কাজ করছি, মানে আপনারা টায়ার্ড ছিলাম সেজন্য। আপনারা যদি কাজ করেন আপনার নিজের আইডি দিয়া, তাইলে কিন্তু আমি বলতে পারবো যে আপনারা কাজ করতেছেন কিনা। কারণ হইলো গিয়া আপনাদের আমি যেসব নিয়ে কাজ করি আপনাদেরও সেই একই জিনিস নিয়ে কাজ করা দেখাইছি, ঠিক আছে? তো আমি মেক জি, জি। মানি রিলেটেড মানে মোটামুটি কয়েকশো প্রায় 1000 খানেক গ্রুপে জয়েন আছি। প্রথম সার্চ দিলে যে ভাই ভাইয়া এদের মধ্যে যা আসবে সবগুলাই আমারে দেখতে পাবেন। তো ওগুলা রিকোয়েস্ট দিলে ওগুলা আমার কাছেই আসবে অ্যাপ্রুভের জন্য, ঠিক আছে? তো তখন আমি তো করে- গ্রুপ ভাই একটু একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া আমি তো গ্রুপ মানে অ্যাড হয়েছে 7-8টার মতো হয়েছে, কিন্তু আর খুঁজে পাইতেছি না। তারপর দেখা যায় যেগুলো পাই ফেক, বাংলাদেশি ফেক। এখন আস্তে আস্তে পাবেন, এটা ধৈর্যই পাবেন না, ঠিক আছে? এটা তো আপনাদেরকে বললামই। জি জি জি। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া একটু মানে গ্রুপে সাবমিট করার আগে আমি একটু মানে ল্যান্ডিং পেজ আপনার ইনবক্সে আপনি একটু চেক করে মানে একটু নোটিস করবেন যে না এটা আচ্ছা করতে পারেন একটু। ঠিক আছে তাহলে। আচ্ছা ওকে, আল্লাহ ঠিক হাফেজ। আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।